যেটা জানি স্টারলিংকের অ্যাকুইজিশন ফি ছিল কত? $10,000। যদি আমরা ব্যাংকের কনভার্সন রেট ধরি সেটা হচ্ছে 12 লক্ষ থেকে 12.5 লক্ষ টাকা। আমরা দেশীয় উদ্যোক্তা, আমরা বাংলাদেশি ব্যবসা করব 25 লক্ষ টাকা অ্যাকুইজিশন ফি দিয়ে, স্টারলিংক এসে অ্যাকুইজিশন ফি থাকবে 12 লক্ষ টাকা। বৈষম্যর একটা গান গেয়ে নতুন দেশ হলো, নতুন সরকার হলো, তাদের কাছ থেকে কি আমরা এটা পেতে পারি? সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে, পলিসি মেকারকে জিজ্ঞেস করবেন স্টারলিংকে এত ফ্যাসিলিটেট করার কারণটা কি। দেশীয় উদ্যোক্তা আমাদের বাংলাদেশের সিটিজেনদের ভুলটা ছিল কি? দেশে ইনভেস্টমেন্ট করে ব্যবসা পরিচালনা করা। এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্টারলিংকের $10,000 ইকুইভ্যালেন্ট টু 12 লক্ষ টাকা, সেটা আমাদের জন্য 25 লক্ষ টাকা। পরবর্তীতে আপনি দেখেন, আপনারা যে গ্রাহকরা বিল পরিশোধ করছেন, সেখান থেকে সরকার এখন নতুন করে রেভিনিউ শেয়ারিং চাচ্ছে। আমরা যারা ব্যবসা করি, বিজনেস হাউসের জিপি কিংবা গ্রস প্রফিটের কিন্তু শেয়ার চাচ্ছেন না, রেভিনিউ শেয়ার চাচ্ছেন। আপনি যদি 100 টাকা পরিশোধ করেন, সেই 100 টাকা থেকে সরকার নতুন করে 5.5 টাকা দাবি করছে, 5.5% রেভিনিউ শেয়ার চাচ্ছে। এসওএফ তার জন্য 1% চাচ্ছে। আপনি এই গ্রাফটার দিকে দেখবেন, আইসিএসপি অপারেটর পূর্বের নিয়ম অনুযায়ী 3% রেভিনিউ শেয়ার দিতেন। সরকার এখন নতুন করে বলছেন ইন্টারনেটের মূল্য কমাবে, বৈষম্য দূর করবে, ইন্টারনেটকে পানির দরে নিয়ে আসবে। তার প্রতিফলন ওনাদের গাইডলাইনে এসেছে 3% থেকে এটা 17% করতে হবে। আমরা যারা এফটিএসপি অপারেটর আছি, আপনাদের বাসা বাড়ি কিংবা অফিস আদালতে যে ইন্টারনেট প্রোভাইড করি, আমরা ব্যান্ডউইথটা নতুন নিয়ম অনুযায়ী কালেক্ট করতে হবে আমাদেরকে আইসিএসপি অপারেটরের কাছ থেকে। যেখানে বর্তমানে ওনারা 3% রেভিনিউ শেয়ার দিচ্ছে, সেটা বেড়ে 17% করবে। তা ডেফিনেটলি আমাদের ক্রয় মূল্য সরকার থেকে বাধ্য করে এটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। এনটিটি অপারেটরের রেভিনিউ শেয়ারিং যেটা অ্যাজ ইট ইজ রেখেছে, ন্যাশনাল আইএসপি দেখেন বর্তমানে 0%, সেটা সরকার বলছে 5.5% হবে। ডিভিশন আইএসপি রেভিনিউ শেয়ার 0%, নতুন টেলিকম পলিসি অনুযায়ী সেটা হবে 5.5%। ডিস্ট্রিক্ট আইএসপি বর্তমানে ওনারা রেভিনিউ শেয়ার দিচ্ছে 0%, সেটা নতুন করে হবে 5.5%। থানাভিত্তিক আইএসপি যারা আছেন ওনারাও বর্তমানে রেভিনিউ শেয়ার দিচ্ছেন 0%, যেটা সরকার নতুন করে যাচ্ছে 5.5%। এরপরে আসে সোশ্যাল অব্লিগেশন ফান্ড। এসওএফ এর ক্ষেত্রে যদি দেখেন, বর্তমানে ন্যাশনাল আইএসপি নতুন প্রজ্ঞাপন অনুযায়ী আমরা 1% এসওএফ দিই, কিন্তু থানাভিত্তিক আইএসপি কোনো এসওএফ দেয় না। নতুন পলিসি অনুযায়ী ওনাদের জন্য 1% এসওএফ দেওয়া হয়েছে। আমি এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই, থানাভিত্তিক আইএসপি যারা ব্যবসা পরিচালনা করেন, ওনারা খুব ক্ষুদ্র পরিসরে এবং ক্ষুদ্র ইনভেস্টমেন্ট নিয়ে ব্যবসা করেন, এবং 99% বলা যেতে পারে ইয়াং জেনারেশন যারা আছে, মাত্র সিএসসি কমপ্লিট করেছেন, ওনারা এই ব্যবসাগুলি পরিচালনা করে থাকেন। যারা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে ইন্টারনেটটা পেনিট্রেট করেন, তাদের ক্ষেত্রেও 1% সোশ্যাল অব্লিগেশন ফান্ড। সামাজিক দায়বদ্ধতা থেকেই তো ওনারা এই ব্যবসায় এসেছেন, কিংবা গ্রামে গঞ্জে ইন্টারনেট প্রোভাইড করছে। এটা কি বড় সামাজিক দায়বদ্ধতা?